কংগ্রেচুলেশন রিঙ্কু ভাই, ফাইনালি রিঙ্কু ভাইয়ের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ডান হয়ে গিয়েছে। কংগ্রেচুলেশন রিঙ্কু ভাই। ভাই এই জিনিসটার জন্য কত বছর ধরে, কত দিন ধরে কিভাবে করে যে অপেক্ষা করেছিলাম, এন্ড ফাইনালি দেখো ফ্রি ফায়ার কমিউনিটি, ইউটিউবাররা এবং অডিয়েন্স সবাই একত্র হয়ে সেকেন্ডের ভিতরে মানে এত তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবার বাড়িয়ে রিঙ্কু ভাইয়ের 1 মিলিয়ন ডান করে দিয়েছে। লেটস গো। এইটার মাধ্যমে শুধুমাত্র রিঙ্কু ভাইয়ের 1 মিলিয়নই হয়নি, তোমরা ফ্রি ফায়ার কমিউনিটির ইউনিটি এবং কতটা পাওয়ার সেইটাও দেখিয়ে দিলে ভাই। এবং আজকে আমরা প্রথমবারের মতো মনে হয় কোন রকমের স্টোরি টাইপ ভিডিও আপলোড করতে যাচ্ছি, তাও আবার রিঙ্কু ভাইকে নিয়ে। তোমরা যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তারা অলরেডি জানো যে রিঙ্কু ভাই এবং আমার সম্পর্কটা অনেক আগে থেকে, এবং তোমরা এটাও জানো যে এই রিঙ্কু ভাই কিন্তু আমার এই ইউটিউব জার্নি শুরু করারও অন্যতম একটা রিজন। তো কিভাবে করে রিঙ্কু ভাইয়ের সাথে আমার পরিচয় হলো এবং এই রিঙ্কু ভাই আমার এতটা ক্লোজ একজন ভাই কিভাবে করে হলো, সেইটার পুরো গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কিন্তু তার আগে সবাই মিলে যাও এখনই রিঙ্কু ভাইয়ের চ্যানেলে তাড়াতাড়ি করে কংগ্রেচুলেশন জানিয়ে আসো ভাই। 10 লাখ 1 মিলিয়ন গোল্ডেন প্লে বাটন ফাইনালি রিঙ্কু ভাইয়ের হাতে আসতে আছে। এবং শুধুমাত্র কমেন্টে কংগ্রেচুলেশন লিখলেই হবে না, ফেসবুক ইউটিউব যেইখানে রয়েছে, যেইখানে বড় পার্সোনাল অ্যাকাউন্ট থেকে হলে হইলো রিঙ্কু ভাইকে কংগ্রেচুলেশন জানিয়ে দাও। তো রিঙ্কু ভাইয়ের সাথে আসলে আমার চেনা জানা শুরু হয় আমারও ইউটিউব জার্নি শুরু করার আগে, মানে 7 বছর আগে আমাদের ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছিল, তারও আগে থেকে রিঙ্কু ভাইয়ের সাথে সম্পর্ক। তো তোমরা যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তারা অনেকেই জানো যে আমি ইউটিউব শুরু করার আগেও গেমটা নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিলাম। যেই টাইমে র্যাঙ্ক ছিল না ওই টাইমে ক্লাসিকের ভিতরে অনেক বেশি সিরিয়াস ভাবে আমি গেম প্লে করতাম, এবং পরবর্তীতে যখন র্যাঙ্ক আসলো তখন যে র্যাঙ্ক পুশ করতাম সোলোতে, তাও আবার 2টা আইডি দিয়ে, এবং প্রত্যেকটা সিজনে আমার টার্গেটই থাকতো সবার আগে 2টা আইডি দিয়ে হিরোইক ডান করা। এবং ওই টাইমের হিরোইক ডান করাও কতটা টাফ তোমরা তো জানো। ইভেন আমি শুধুমাত্র নিজের আইডিতে হিরোইক ডান করিনি, ওই টাইমে আমি অন্যদের আইডি খেলেও হিরোইক ডান করে দিতাম ভাই। তো মেইন কথা হইতেছে আমি ওই গেমটা নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিলাম। ইভেন আমরা কাস্টম যখন নতুন আসে তখন যেও অনেক টুর্নামেন্ট খেলতাম। মানে আমার ইউটিউব জার্নি শুরু করার আগে আমি এই গেমটা নিয়ে অনেক কম্পিটিটিভ ভাবে চিন্তা ভাবনা করতাম, এবং ওই টাইমে গেম প্লেটাও একটু ভালো ছিল। মানে এখন ঠিক আছে, বাট ওই টাইমে মোটামুটি ভালো ছিল আমার গেম প্লে। তো রিঙ্কু ভাইকে আমি দেখেছিলাম ইউটিউবে যে লাইভ করতে। ওই টাইমে রিঙ্কু ভাইয়ের না প্রো হান্টার নামের একটা এপিসোড ছিল, যে এপিসোডের ভিতরে উনি মেইনলি প্রোদেরকে খুঁজে বের করতো। কিভাবে খুঁজে বের করতো, উনি 3 জনকে ইনভাইট করতো উনার টিমের ভিতরে একদিনে, মানে একটা লাইভ স্ট্রিমের ভিতরে উনি 3 জনকে ইনভাইট করতো। এবং ওই টাইমে ফ্রি ফায়ার ভিতর কোন রকমের কাস্টমও কিন্তু ছিল না, তো উনি উনার টিমে 3 জনকে ইনভাইট করতো উনার স্কোয়াডে, এবং উনি নিজে থেকে মরে যেত। এবং তারপরে যে ওই 3 জনের খেলা দেখাতো এটা বোঝানোর জন্য যে ওই 3 জন আসলে প্রো কিনা। এবং উনার এই স্কোয়াডে উনার এই লাইভ স্ট্রিমে ঢোকার জন্য আবার অ্যাপ্লাইও করা লাগতো। মানে রিঙ্কু ভাই উনার পেজ থেকে ওই পোস্টটা করে যেখানের মধ্যে লেখা ছিল যে প্রো হান্টার উনি খুঁজতেছে, মানে উনার এপিসোডের জন্য 3 জন প্রো খুঁজতেছে। এবং সেই প্রো হান্টার এপিসোডের ভিতরে পার্টিসিপেট করার জন্য সবাই যেন নিজের ফ্রি ফায়ারের প্রোফাইলের স্ক্রিনশট দেই। তো ওই টাইমে আমি তো এমনিতেই মোটামুটি টুকটাক খেলি, তার উপর দিয়ে প্রোফাইল বাগারাও মোটামুটি ভালো ছিল। আমি প্রোফাইলের স্ক্রিনশট দিয়ে রিঙ্কু ভাইয়ের পেজের কমেন্ট সেকশনে দিয়ে দিই, মানে ওই পোস্টের কমেন্ট সেকশনে আর কি। এবং রিঙ্কু ভাই আমাকে নিয়েও নেয়। মেবি তারপর পরই যে রিঙ্কু ভাই আমাকে ডিসকর্ডে অ্যাড করে এবং ডিসকর্ডে সবকিছু বলে দেয় যে হ্যাঁ তুমি আমার সাথে লাইভে খেলবে, আমার স্কোয়াডে লাইভে খেলবে। আর আমি তো ভাই সেই লেভেলে এক্সাইটেড, একটা ইউটিউবারের স্কোয়াডে যাবো ভাই, লাইভে মানুষজন আমাকে দেখবে ভাই, ওর রে। তো রিঙ্কু ভাই আমাকে ডিসকর্ডে সবকিছু বুঝিয়ে দেয় যে হ্যাঁ তুমি আমার স্কোয়াডে খেলবে, খেলার পরে যে আমি মরে যাবো, তারপর তোমাদের 3 জন, মানে আমার সাথে আরো 2 জন ছিল। একজন আমার মনে আছে একজন ছিল পিচ্চি, একেবারে পিচ্চি ছিল আর কি, আর একজন ছিল আমাদের বয়সী, তারপর আমি ছিলাম। এই 3 জন টোটাল মিলিয়ে ছিল, এবং ওই পিচ্চিটা অনেক বেশি জ্বালাইছিল ওই দিন রিঙ্কু ভাইকে, এটাও মনে আছে আমার। তো রিঙ্কু ভাই আমাকে ডিসকর্ডে সবকিছু বুঝিয়ে দিল যে আমরা 3 জন একসাথে খেলবো, আর রিঙ্কু ভাই আমাদের ক্যামেরা থেকে সবকিছু দেখাবে। এবং ফাইনালি ওই দিন এসে বললে, এবং রিঙ্কু ভাই আমাদেরকে আগে সবকিছু ডেকে স্কোয়াড বানিয়ে লাইভে চলে গেল, মরে গেল, তারপর আমাদের খেলা দেখানো শুরু করলো। এবং ওই দিন যা খেলেছিলাম ভাই, রিঙ্কু ভাইকে পুরো খুশি করে দিয়েছিলাম আমি। এবং কমেন্ট সেকশনেও সবাই মিলে আমার খেলার প্রশংসা করতেছিল, না এই পাবলিকটা তো অনেক বেশি ভালো খেলে। ওই টাইমে আমার নামও আইডির নামও রিজভি ছিল, মানে মিস্টার ফ্রি পোলার নামের কোনো কিছুই ছিল না ওই টাইমে। তো পরবর্তীতে যে এই এপিসোডটা অনেকবার কন্টিনিউ হইতে থাকে, রিঙ্কু ভাই অন্যান্যদের নিয়ে প্রো হান্টার এপিসোড করতে থাকে, এর মধ্যে মাঝে মাঝে আমাকেও ডাকে। এবং এছাড়া নর্মাল যে এপিসোড গুলো হইতে থাকে, মানে নর্মাল যে লাইভ স্ট্রিম গুলো হইতে থাকে, যেহেতু আমার গেম প্লে রিঙ্কু ভাইয়ের কাছে ভালো লেগেছিল, তো মাঝে মাঝে রিঙ্কু ভাই আমাকে ইনভাইট দেওয়া শুরু করে, রিঙ্কু ভাইয়ের লাইভে আরো বেশি যাওয়া শুরু করি আমি। এর মাঝখানে আমার গেম প্লে দেখে রিঙ্কু ভাইয়ের কমেন্টে মাঝে মাঝে যে 1-2টা ভালো কমেন্ট আমার ব্যাপারে আসতো না, এইটা আমাকে ভাই ফিদা করে দেয়। এমনও আছে রিঙ্কু ভাইয়ের লাইভ স্ট্রিমে খেলা টেলা শেষ করে তারপর আবার নতুন করে লাইভ স্ট্রিম গুলো দেখতাম, কে কোন টাইমে আমার ব্যাপারে কমেন্ট করতেছে ওইটা দেখতাম। আর এগুলো ছিল ভাই আমার কাছে একেবারে প্রাইসলেস।
গেছে নেক্সট লেভেলে। এবং এইটাও একটা রিজন ছিল আমার ইউটিউব জার্নি শুরু করার, এই তোমাদের এই ছোট ছোট কমেন্ট গুলো, যার কারণে তোমরা এখনো দেখো না ভিডিওর একেবারে শেষে যে আমি বলি যত বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। এখন আসল কথায় আসি যে ইউটিউব জার্নি শুরু করার পিছনে রিঙ্কু ভাইয়ের হাতটা কিভাবে আসলো। এই ব্যাপারে তোমরা অনেকেই জানো, কিন্তু যেইটা জানো সেটা খুব শর্ট হিসেবে জানো। আজকে তোমাদেরকে পুরো কাহিনীটা বলতে যাচ্ছি, যেটা অনেক কম জায়গাতে অবশ্য আমি শেয়ার করেছি। অবশ্য মনে হয় না কোথাও এই জিনিসটা শেয়ার করেছি, আমি এই প্রথমবারের মতো মেবি বলতে যাচ্ছি। তো ওই টাইমে আমরা ছিলাম ভার্সিটি ফার্স্ট ইয়ারে, করোনার এক টাইমে, যেই টাইমে আমি স্টাডি নিয়ে ফুল ফোকাস, অনেক বেশি ফোকাস। এবং ওই টাইমে না আমার ভার্সিটির স্যারদেরকে নিয়ে আমাদের একটা ইউটিউব চ্যানেল খোলার কথা ছিল, কিন্তু ওই ইউটিউব চ্যানেল মেইনটেইন করার মেইন দায়িত্বটা আমার কাছে ছিল। অবশ্য পরবর্তীতে যে স্যারদের সাথে আলোচনা করতে করতে এক পর্যায়ে যে আর ইউটিউব চ্যানেলটা খোলাই হয়নি, তো আমরা ফ্রেন্ডরা মিলে একটা ডিসিশন নিয়েছিলাম যে আমাদের নিজেদের একটা ইউটিউব চ্যানেল খুলবো স্টাডি পারপাসে। কিন্তু কথাবার্তা বলতে বলতে এক টাইমে যে ওইটাও খোলা হয়নি, তো মাঝখান দিয়ে আমার চিন্তা ছিল যে হ্যাঁ ইউটিউব চ্যানেল একটা খোলা যাইতো, কিন্তু কেন খোলা হইলো না ভাই। তো এর মাঝখানে ফ্রি ফায়ারে গেম প্লে করতে করতে রিঙ্কু ভাইয়ের সাথে গেম প্লে করতে করতে রিঙ্কু ভাই একদিন বলে ফেলে যে কিরে তোর গেম প্লে তো মোটামুটি ভালো আছে, ইউটিউব চ্যানেল কেন খুলতে হস না। এবং সেই জিনিসটা ওই টাইমে আমার মাথায় ক্যাচ করে ফেলে। আসলেই তো ইউটিউব চ্যানেল খোলার কথা ছিল, মানে এতদিন ধরে আমি ভাবিনি যে গেমিং নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলবো, বাট যেহেতু আমার খোলার কথা ছিল গেমিং নিয়েও তো খুলতে পারি। এবং রিঙ্কু ভাইয়ের কমেন্ট সেকশনে দুই একটা কমেন্ট যে আমার ব্যাপারে আসে, এই জিনিসগুলো যে এত বেশি ভালো লাগে আমার, আমি যদি নিজের ইউটিউব চ্যানেল খুলে ফেলি ওইখানে যদি কমেন্ট গুলো আসে ওগুলো দেখতেও তো আমার অনেক বেশি ভালো লাগবে না। তো এই জিনিসগুলো ভাবতে ভাবতে ঠাস করে আমরা খুলে ফেললাম ইউটিউব চ্যানেল। এবং সেই কাহিনীটা ছিল 2018 সালের ডিসেম্বরের 27 তারিখে, ওই টাইমে আমাদের ইউটিউব চ্যানেল খোলা হয়। এবং বুঝতেছো রিঙ্কু ভাইও বড় সড়ো একটা রিজন আমার এই ইউটিউব জার্নি শুরু করার পিছনে, আমার এই ইউটিউব চ্যানেল শুরু করার পিছনে। এবং সেইখান থেকে দুই ভাই মিলে একসাথে ইউটিউব জার্নি আমরা কন্টিনিউ করতে থাকলাম। ইউটিউব জার্নিতে রিঙ্কু ভাই আমাকে সব দিক দিয়ে সাপোর্ট দিয়েছে, সব সময় আমার পাশে থাকার চেষ্টা করেছে, আমার অ্যাচিভমেন্ট গুলোতে আমার পাশে ছিল, আমার খারাপ সময়গুলোতে আমার পাশে ছিল, আমার ইমোশনাল টাইম গুলোতেও আমার পাশে ছিল। এবং আমি যেই টাইমে ইউটিউব জার্নিটা শুরু করি না ওই টাইমে রিঙ্কু ভাই কিন্তু মারাত্মক লেভেলের গ্রোথে ছিল। ওই টাইমে আমার মনে পড়ে মাত্র দুইটা ইউটিউবার মনে হয় ওইরকম গ্রোথে ছিল, এক হচ্ছে ইলুশনিস্ট ওয়াইটি আর এক হচ্ছে আমাদের নাইম আলম। এবং ওই টাইমে নাইম আলমের যেহেতু মন্টেজ কন্টেন্ট ছিল, নাইম আলমের ভিউয়ার্সটা বেশিরভাগই হচ্ছে বাইরের কান্ট্রির ছিল, এর জন্য নাইম আলমের ভিউজও অনেক বেশি আসা শুরু করেছিল। কিন্তু রিঙ্কু ভাইয়ের ভিউজ গ্রোথটা ছিল অনেক বেশি স্টেবল, আস্তে আস্তে করে বাড়তে বাড়তে সুন্দরভাবে অনেক বেশি বেড়ে গিয়েছিল। কিন্তু এই গ্রোথটা বেশিক্ষণের জন্য ওইখানে স্টাক ছিল না। পরবর্তীতে যে রিঙ্কু ভাইয়ের চ্যানেলটা অনেক বেশি ডাউন খেয়ে যায়, অবশ্য ডাউন খাওয়ার পিছনে অনেক অনেক রিজন ছিল। এখানে রিঙ্কু ভাইয়েরও অনেকগুলো ভুল ছিল, প্লাস রিঙ্কু ভাইয়ের সিচুয়েশনও উল্টাপাল্টা ছিল। মানে রিঙ্কু ভাইয়ের সিচুয়েশনটা আসলে ওই টাইমে অত বেশি ভালো যাইতেছিল না, কারণ রিঙ্কু ভাই ওই টাইমে ছিল হোস্টেলে, তার উপর দিয়ে উনার কোনো রকমের পিসি ছিল না, যা কিছু করতো সবকিছু মোবাইলে। মেইন কথা ওইটা যে উনার এইভাবে করে গ্রো করার কথাই ছিল না, কিন্তু উনার এতটাই এফোর্ট ছিল, মানে সিচুয়েশন যেমনই হোক উনার এতটা এফোর্ট ছিল, ওই এফোর্টে ঠেলায় ঠেলায় উনি গ্রো করেছিল। কিন্তু তারপরেও পরবর্তীতে যে সিচুয়েশন একটু এদিক ওদিক হয়ে যায়, যার কারণে রিঙ্কু ভাই ওই অ্যাক্টিভিটিটাও ধরে রাখতে পারে না। আর যখন ওই অ্যাক্টিভিটি ধরে না রাখে তখন সে চ্যানেলটা হালকা একটু ডাউন খেয়ে যায়। এবং রিঙ্কু ভাইয়ের একটা বদ অভ্যাস ছিল, মানে একটা না অনেকগুলো ছিল আর কি, কিন্তু ওর মধ্যে থেকে একটা ছিল এইটা যে রিঙ্কু ভাই ভুলভাল ডিসিশন অনেক বেশি নিয়ে নিত। রিঙ্কু ভাই জানতো যে এই ভুলভাল ডিসিশন এগুলো ভুল, কিন্তু তারপরেও নিয়ে নিত। এবং এই জিনিসটা সব থেকে বেশি হয়েছিল তখন যখন রিঙ্কু ভাইয়ের চ্যানেলটা একটু ডাউন হয়েছিল, তখনও অত বেশি ডাউন হয়েছিল না, হালকা একটু ডাউন হয়েছিল, কিন্তু এইটাতে রিঙ্কু ভাই একটু প্যানিক খেয়ে গেছিল। এবং সেখানে রিঙ্কু ভাই কিছু ভুল ডিসিশন নিয়ে নেয়, কিন্তু ভুল ডিসিশন নেওয়া মেইন কথা না, মেইন কথা হইতেছে রিঙ্কু ভাই যখন বুঝে যে ওই ভুল ডিসিশন গুলো ভুল, তারপরে যে ওই ডিসিশন গুলো নেওয়া বাদ দিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে যে জানা শোনার পরে যে আবার ওই ভুল ডিসিশন নেয়। মানে এরকম অনেক অনেক জিনিস রয়েছে। এবং এই টাইপের সিচুয়েশন গুলোতে আমি সবসময় রিঙ্কু ভাইকে বুঝ দিছি, সবসময় বুঝাইছি। ইভেন রিঙ্কু ভাই কিন্তু আমার সিনিয়র, অনেক সিনিয়র, বয়সে অনেক বড়, কিন্তু তারপরে রিঙ্কু ভাইকে কাইন্ড অফ আমি শাসন করছি যে রিঙ্কু ভাই কেন কেন এরকম করতেছো। এবং এই সবের জন্য, মানে রিঙ্কু ভাইয়ের এই চ্যানেলটার জন্য, রিঙ্কু ভাই এই ডিসিশন গুলোর জন্য মাল্টিপল টাইম রিঙ্কু ভাইয়ের সাথে আমার গ্যাঞ্জামও লাগছে। আসলে এই ডিসিশন গুলো শুধুমাত্র রিঙ্কু ভাই যে ভুল নিয়েছে এরকম না, রিঙ্কু ভাইয়ের ওই টাইমে সিচুয়েশনটাই কিছুটা ওরকম ছিল যে রিঙ্কু ভাই ঠিকভাবে ডিসিশন গুলো নিতে পারছিল না ইউটিউবের সাইডে। কারণ এই অনলাইন জগতের হিসাব না, এটা হচ্ছে অফলাইন জগৎ। রিঙ্কু ভাইয়ের অফলাইন জগৎটাই কিছুটা অন্যরকম ভাবে চলতেছিল, উনি অন্যরকম একটা প্রেসার খাচ্ছিল, যার কারণে হচ্ছে এই সাইড গুলোতে উনার ডিসিশন মেকিং গুলো একটু ভুল হইতেছিল। কিন্তু উনার এই সিচুয়েশন গুলোর জন্যও কিন্তু আমি অনেক বেশি ইন্সপায়ার হয়েছি। আমি সবসময় রিঙ্কু ভাইয়ের পাশে ছিলাম, একেবারে সিঙ্গেল জিনিস ও ঘটনাগুলো আমি রিঙ্কু ভাইয়ের জানি। এবং একদিক দিয়ে যখন আমি বকতেছিলাম যে না রিঙ্কু ভাই এগুলা কেন করতেছো, অন্য দিক দিয়ে আমি ঠিকই বুঝতেছিলাম যে না রিঙ্কু ভাই এইরকম সিচুয়েশনে পড়ার পরেও ইউটিউব যে কন্টিনিউ করতেছে ওইটাও অনেক কিছু ছিল রিঙ্কু ভাইয়ের জন্য ওই টাইমে। মানে তোমরা আমাকে সবসময় দেখে এসেছো না যে আমি প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করি, এক লাগারে ভিডিও আপলোড করি, আমি
মেন্টালি কতটা স্ট্রং, ইউটিউবের দিক দিয়ে আমি কতটা স্ট্রং মেন্টালিটি রাখি। ভিউজ যদি ডাউন খায় তারপরে আমি দেখি না, ওগুলো 1 লাখ ভিডিও আপলোড করেই যাই। কিন্তু ভাই বিশ্বাস করো, মেবি রিঙ্কু ভাইয়ের জায়গায় ওই টাইমে আমি থাকলে আমি নিজে ইউটিউব কন্টিনিউ করতে পারতাম না। রিঙ্কু ভাই এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে এবং সেই জিনিসগুলো অবশ্য আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছিল ওই টাইমে। এবং আমি বিভিন্ন লাইভ স্ট্রিমে, বিভিন্ন ভিডিওতে, রিঙ্কু ভাইয়ের ভিডিওতেই হোক, আমার ভিডিওতেই হোক, একটা জিনিস বারবার করে বলি না যে রিঙ্কু ভাই আর যাই হোক হাল ছাড়েনি, এই জিনিসটা আমার ভালো লেগেছে। এইটা শুধুমাত্র এর জন্য বলি না যে রিঙ্কু ভাইয়ের ভিউজ ডাউন, এইটা ভিউজের চিন্তা ভাবনা করে বলেই না আসলে। কারণ আমি জানি রিঙ্কু ভাই এই ইউটিউব জার্নি ছাড়া, মানে অনলাইনের সেক্টরটা ছাড়া অফলাইনে কি পরিমাণ প্রেসার কত জায়গা থেকে খেয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে আমি জানি। তো যেটাই হোক না কেন, পরবর্তীতে যে রিঙ্কু ভাইয়ের সিচুয়েশন বাগারা হালকা পাতলা ভালো হইলো, তারপরে ওই ডিসিশন মেকিং এর ভুলটা আর যায়নি। হালকা পাতলা ভুলভাল ডিসিশন উনার নেয়ার অভ্যাস পরবর্তীতে রয়ে গিয়েছিল আর কি। এবং এর জন্য যেই চ্যানেলটা হালকা ডাউন হয়েছিল, ওই চ্যানেলটা আরো বেশি আস্তে আস্তে করে ডাউন হইতে থাকে। কিন্তু তারপরেও তোমরা কিন্তু কখনো রিঙ্কু ভাইকে পুরোপুরি ইনঅ্যাক্টিভ দেখোনি। মাঝে মাঝে রিঙ্কু ভাই হারা যাইতো আর কি, কিন্তু পুরোপুরি ইনঅ্যাক্টিভ কখনো দেখোনি। রিঙ্কু ভাই কিন্তু সবসময় লাইভ স্ট্রিম কন্টিনিউ করে গিয়েছে, রিঙ্কু ভাই কিন্তু সবসময় ভিডিও কন্টিনিউ করে গিয়েছে। মাঝখান দিয়ে কিন্তু অন্য চ্যানেলে অন্যান্য গেমও উনি কন্টিনিউ করেছে। মানে উনার ডিসিশন মেকিং এর হিসাবগুলো ছাড়া, উনার চ্যানেল ইনঅ্যাক্টিভ হওয়ার পরেও উনার ইফোর্ট গুলো দেখো ভাই, ওই ইফোর্ট গুলো ছিল একেবারে নেক্সট লেভেলে। যার কারণে আমি সবসময় বলি, মানে অন্যান্য ইউটিউবার নিজেদের জায়গা থেকে নিজেরা বেস্ট, ঠিক আছে, বাট আমার সবসময় মনে হয়েছিল যে রিঙ্কু ভাই সব থেকে বেশি ডিজার্ভিং এই 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের। এবং রিঙ্কু ভাইয়ের চ্যানেল যখন গ্রোটা ডাউন হয়, রিঙ্কু ভাইয়ের সাথে কত রকমের কথাবার্তা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়েছে আমার এটা নিয়ে। আসলে আমার নিজের চ্যানেল খোলার আগে ওই যে রিঙ্কু ভাইয়ের চ্যানেলে যে আমি খেলতাম, রিঙ্কু ভাইয়ের চ্যানেলে আমার ব্যাপারে 2-1টা কমেন্ট আসতো, ওই টাইম থেকে না রিঙ্কু ভাইয়ের চ্যানেলটা আমি আমার চ্যানেল হিসেবে নিয়েছিলাম, ধরেই নিতাম যে এটা আমার চ্যানেল, রিঙ্কু ভাইয়ের না। যখন আমি আমার ইউটিউব জার্নি শুরুও করি নাই, ওই টাইমে রিঙ্কু ভাই কিন্তু টুর্নামেন্ট গুলোরও কিছু স্ট্রিম করেছিল। এবং আমি রিঙ্কু ভাইয়ের চ্যানেলে ওই টুর্নামেন্ট গুলো হওয়ানোর কারণে কত কিছু করেছি, কতজনের সাথে কথাবার্তা বলেছি, মানে ওই চ্যানেলটাকে পুরোপুরি ধরেই নিয়েছিলাম যে ওইটা আমার চ্যানেল। এবং কিছু টাইমে এই ইলুশনিস্ট ওয়াইটি বা বর্তমানে যেটার নাম রিঙ্কু ভাই, এই চ্যানেলটায় মাইলস্টোন গুলো যে কমপ্লিট হইতো না 1 লাখ 5 লাখ, ওই টাইমে রিঙ্কু ভাইয়ের থেকে খুশি বেশি আমি ছিলাম। অবশ্যই এই টাইপের মাইলস্টোনের খুশিগুলো রিঙ্কু ভাই এমনি তো হয় না, মানে অ্যাচিভমেন্টের খুশিগুলো রিঙ্কু ভাই হয় না বলতে ভুল হবে, আসলে উনি এক্সপ্রেস করতে পারেন আর কি। মানে উনার মুখ দেখে মনে হবে যে ও আচ্ছা হইছে, ঠিক আছে, এরকম একটা ফিলিংস, কিন্তু উনি আসলে ভিতরে অনেক খুশি হয়, দেখাইতে পারেন আর কি। কিন্তু উনার থেকে অনেক মনে করো 10 গুণ বেশি খুশি আমি হইতাম উনার অ্যাচিভমেন্ট গুলাতে, উনার চ্যানেলের অ্যাচিভমেন্ট গুলাতে। এবং ফাইনালি এতগুলো বছর পরে যে রিঙ্কু ভাইয়ের ওই চ্যানেলটাতে, ইলুশনিস্ট ওয়াইটি চ্যানেলটাতে 1 মিলিয়ন ডান হয়ে গিয়েছে। তোমরা রিঙ্কু ভাইয়ের স্বপ্নটা পূরণ করে দিয়েছো, তোমরা আমার স্বপ্নটা পূরণ করে দিয়েছো। এবং এই স্বপ্নটা পূরণ করার পিছনে আমাদের কমিউনিটির অনেকগুলো ইউটিউবারের হাত রয়েছে, আমাদের কমিউনিটির অন্যান্য সকল অডিয়েন্সের হাত রয়েছে। রিঙ্কু ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইব করে 1 মিলিয়ন যে ডান করা লাগবে, এই জিনিসটাকে তোমরা এক টাইপের ট্রেন্ডে পরিণত করে দিয়েছিলে, এক টাইপের হাইপ ক্রিয়েট করে ফেলেছিলে, যেটা আমার মনে হয় না অন্য কোন রকমের কোন কমিউনিটিতে আমি দেখেছি। গেমিং কমিউনিটিতে তো দূরের কথা, গেমিং এর বাইরের কোন কমিউনিটিতেও এইরকম হাইপ ওয়ালা কোনো কিছু আমি কখনো দেখিনি। সবাই মিলে একজনের পিছনে একত্র হয়ে কিভাবে করে সাপোর্ট দেখানো যায়, সবাই মিলে পজিটিভ মাইন্ডে কিভাবে করে সাপোর্ট দেখানো যায়, ইউটিউবার এবং অডিয়েন্স কিভাবে করে একত্র হওয়া যায়, সেই জিনিসটা আমাদের কমিউনিটি দেখিয়ে দিল। সবাই মিলে ফ্রি ফায়ার কমিউনিটিকে যত বেশি গালাগালি করুক না কেন, এই কমিউনিটি দিন শেষে সব থেকে বেস্ট কাজগুলো করে দেখিয়েছে। এই কমিউনিটি এক একটা রেকর্ড করে দেখিয়েছে, যেটা অন্য কোনো কমিউনিটির মধ্যে আমরা দেখিনি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, ধন্যবাদ প্রত্যেকটা ইউটিউবারকে যারা রিঙ্কু ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছিলে, ধন্যবাদ প্রত্যেকটা অডিয়েন্সকে যারা রিঙ্কু ভাইকে সাবস্ক্রাইব করেছিলে। রিঙ্কু ভাইয়ের এই 1 মিলিয়ন জার্নিটা কমপ্লিট করার জন্য, রিঙ্কু ভাইয়ের এই স্বপ্নটা কমপ্লিট করার জন্য এবং আমার স্বপ্নটাও কমপ্লিট করার জন্য। এই ভিডিওটা আর বড় করতেছি না, আমি স্টোরি টাইপের ভিডিও কখনো বানাইনি, এই প্রথম বানাইলাম, জানিও না কি বলতে হবে না বলতে হবে, দুমদাম বলে ফেললাম, মোটামুটি ভালো বড় হয়ে গিয়েছে তারপরেও ভিডিওটা। ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছিলে। আর রিঙ্কু ভাইয়ের জন্য এই সাপোর্টটা কিন্তু শুধুমাত্র 1 মিলিয়ন পর্যন্ত ছিল না, রিঙ্কু ভাইকে সবসময় এভাবে করেই সাপোর্ট করে যেও। 2-1টা ভিডিও যদি রিঙ্কু ভাইয়ের ভালো না লাগে তারপরে দয়া করে দেখো। রিঙ্কু ভাইয়ের এমন কোনো ভিডিও অবশ্য নাই যেটা খারাপ, আসলে রিঙ্কু ভাইয়ের ভিডিওগুলো তো প্রত্যেকটা খুব ভালো হয়, কিন্তু আসলে রিঙ্কু ভাই ট্রেন্ডের সাথে চলে না। ওইভাবে করে স্ক্রিপ্টেড যে ভিডিওগুলো বানাবে অথবা অতিরিক্ত রিয়েকশন বাগারা দিয়ে যে ভিডিওগুলো বানাবে, ওগুলো রিঙ্কু ভাই করে না। ওগুলো না করলেও রিঙ্কু ভাইয়ের ভিডিওগুলো যেরকমই হোক না কেন, রিঙ্কু ভাইকে এইভাবে করে যেভাবে ক্রেজি টাইপের সাপোর্টটা তোমরা এইবার দেখালে, সবসময় আশা করি এইভাবে দেখিয়ে যাবে, কারণ এই কমিউনিটিতে রিঙ্কু ভাই আসলে এই জিনিসগুলো ডিজার্ভ করে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভিডিওটাতে লাইক দিয়ে দিও সবাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করার আগে দেখে আসো যে রিঙ্কু ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করছো কিনা। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা অসাম ভিডিওতে। টিল নেক্সট ভিডিও স্ট্রিম,
আল্লাহ হাফেজ গাইস, পিস।